মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, এই সুন্নাতগুলোর মধ্যে থেকে আজকে আমরা যেগুলো কথা বলতে চাই, এর মধ্যে কিছু আছে যেগুলোকে অনেক উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, যেগুলোর বিধান নিয়ে উলামাদের ভিতরে বিভিন্ন মতপার্থক্য আছে, কিন্তু সেগুলোর প্রত্যেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সুসাব্যস্ত এবং প্রমাণিত হয়েছে, এরপরে কোনো সন্দেহ নেই। তার প্রথমটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো জিনিস ফেলে যায় যেটার কারণে আরেকজনের অসুবিধা হতে পারে, কষ্ট হতে পারে। একজন কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়ে গেলেন, কেউ স্লিপ করে পড়ে যেতে পারেন, অথবা কেউ ইটের একটা আদলা রাস্তার দিকে ছুঁড়ে ফেলে রাখলেন, অথবা যেভাবে হোক সেটা রাস্তায় এসে পড়লো, এটাতে একজন মানুষ উষ্ঠা খেতে পারেন। এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে, সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। এবং শুধুমাত্র এটি তার সুন্নাহই নয়, এটি রীতিমতো ঈমানের অঙ্গ। তিনি ঈমানের অঙ্গ সম্পর্কে বলতে গিয়ে সে হাদিসে, ঐতিহাসিক হাদিসে তিনি বলেছেন যে আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে, মানুষের কষ্ট হতে পারে এমন কিছু পেলে সেটাকে তুলে যথাস্থানে ফেলে দেওয়া। এই সুন্নাটা আমরা বেশিরভাগ মানুষই জীবনে হয়তো একবারও করি নাই। এই সুন্নাহটা আমাদের সমাজে অহরহ আমল হয়, আমরা এটাকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, সিজদাতুশ শুকর। আপনার জীবনে কোনো আনন্দের সংবাদ পেয়ে গেলেন, হঠাৎ করে আপনি খুব খুশি হওয়ার মতো কোনো নিউজ পেয়ে গেলেন, অথবা কোনো বিপদ আপনার থেকে সরে গেল, সেটাও একটা আনন্দের সংবাদ। সে সংবাদ যদি আপনি পান, এই সংবাদ পেলে আমরা অনেকেই মুখে আলহামদুলিল্লাহ বলি, ভালো, এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা পদ্ধতি। কিন্তু শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি পদ্ধতি আমাদের সমাজে অনেকটা বিস্তৃত হয়ে গেছে, সেটি হলো সিজদাতুশ শুকর বা শুকরিয়ার সিজদা। যে আপনি ওই অবস্থায় যখন সুসংবাদ পেলেন, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করে আপনি তেলাওয়াতে সিজদা যেভাবে করেন ঠিক সেভাবে আপনি সিজদাতে শুকর আদায় করলে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলেন। এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে। নাম্বার 3, কোনো গুনাহ, কোনো অপরাধ, কোনো পাপ হয়ে গেছে, নিজের প্রতি নিজে আমরা অবিচার করে ফেলেছি, কোনো অন্যায় হয়ে গেছে, আমরা এরকম অপরাধের পর মনে মনে তওবা করি, ফিরে আসি আল্লাহর কাছে, আল্লাহর রহমতের ছায়াতলে ইস্তেগফার করি অনেক সময়, আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের মধ্যে আছে। কিন্তু গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মাপ চাওয়া বা তওবা করা, যেটাকে সলাতুত তওবা বলা হয়, এই সলাতুত তওবার আমলও আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত নাই। অথচ এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সাহাবা ইকরামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। যদি কখনো গুনাহ হয়ে যায়, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, কুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোনো অন্যায় হয়ে গেছে, যখনই সম্বিত ফিরে এসেছে, হুঁশ ফিরে এসেছে, আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে, সারাক্ষণ যে রবের নিমক আমি ভোগ করছি, সে রবের নিমক হারামি করে আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, হারাম কাজ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, এই বোধোদয় যখন জেগে আমার মধ্যে জাগ্রত হয়েছে, সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, ভবিষ্যতে আর না করার সংকল্প করে আল্লাহর রহমতের চাদরে আমি এসে মাথাটাকে ঢেকে দিলাম, আল্লাহ তাআলার রহমতের ছায়া প্রবেশ করলাম। এটা হলো সলাতুত তওবা। তাহলে কোনো গুনাহ হয়ে গেলে মুখে আমরা অনেকে ইস্তেগফার পড়ি, অন্তর দ্বারাও করি আলহামদুলিল্লাহ, কিন্তু সালাত আদায় করে তওবা, এটার আমল খুব একটা বেশি আমাদের মধ্যে প্রচলিত। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 4, কোনো গুনাহ, কোনো ভুল হয়ে গেলে সে ভুলের প্রায়শ্চিত্তের জন্য সাদাকা করা, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য 10, 20, 50, 100 টাকা আমি দান করে দিলাম, যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন সে অনুপাতে তিনি দান করে দিলেন। গুনাহ থেকে মুক্তির জন্য
অন্তর থেকে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার সংকল্প তো করবই, মুখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তো করবই, এবং 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। পাশাপাশি মাঝে মধ্যে তৌফিক হলে কোনো কোনো অপরাধের কারণে, বিশেষ করে যখন মনে হবে যে অনেক জঘন্য অপরাধ আমি করে ফেলেছি, তখন কিছু সাদাকা আল্লাহর রাস্তায় করে দেওয়া তওবার অংশ হিসাবে। এই আমলও আমাদের সমাজ থেকে প্রচলিত নাই, বরং এটি হারিয়ে গেছে। 5 নম্বরের যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে তা হলো, আপনি যখন কোনো মজলিসে থাকবেন, একটা মজলিসে আপনি বসে আছেন, পরামর্শ সভা চলছে, যে কোনো বিষয়ে আলোচনা চলছে, আপনি মাঝে মধ্যে ইস্তেগফার বলে উঠবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অবসর সময়গুলোকে আমাদের ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করা। হঠাৎ হঠাৎ ইস্তেগফার বলে ওঠা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ছিল। মজলিসের ফাঁকে ফাঁকে ইস্তেগফার পাঠ করা সাহাবায়ে কিরামের সুন্নাহ ছিল। এই সুন্নাহটাও আমাদের থেকে হারিয়ে গেছে। আমরা মনে করি কোনো গুনাহ করলে তখন শুধু ইস্তেগফার করব না, চলতে ফিরতে উঠতে বসতে, আপনি কোথাও ওয়েটিং রুমে আছেন, অপেক্ষা করছেন, ডক্টরের রুমে প্রবেশ করবেন, সিরিয়ালে আছেন, আপনি অবসর সময়টা ইস্তেগফার করতে থাকেন। নাম্বার 6, ওসিয়ত লিখে যাওয়া। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি ওসিয়ত করবার মতো কোনো বিষয় থাকে, সে যেন ওসিয়ত লেখা ছাড়া রাতে না ঘুমায়। সে 2 রাতও রাতে ঘুমাবে না, 1 রাতও ঘুমাবে না, অর্থাৎ রাতে সে ঘুমাবে না ওসিয়ত লেখা ছাড়া। কারণ ওসিয়ত লেখার মতো কোনো বিষয় যখন থাকবে, তখন অনতিবিলম্বে ওসিয়ত লিখতে হবে। আমাদের সমাজে ওসিয়ত লিখে রাখার এই সুন্নাহটি হারিয়ে গেছে প্রায়। এই ওসিয়ত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। ওসিয়ত আর্থিক বিষয়ে যেমন হতে পারে, ওইটাই মূল, এর পাশাপাশি অন্যান্য বিষয়ে ওসিয়ত হতে পারে। আপনি জানেন বা আপনার ধারণা আছে যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা কোনো বেদাতে লিপ্ত হবে, কোনো শিরকে লিপ্ত হবে, কোনো গুনাহে লিপ্ত হতে পারে, অথবা নানামুখী ফিতনায় তারা আক্রান্ত হতে পারে। আপনি তাদেরকে বিশেষ কিছু গাইডলাইন করে যান, ওসিয়ত করে যান। জীবদ্দশা উপদেশের চাইতে লিখিত ওসিয়ত যদি রেখে যান, সন্তানদের মধ্যে আপনার মৃত্যুর পরের প্রভাব পড়বে অনেক বেশি। বিশেষ করে যখন আর্থিক বিষয় থাকবে, সেটা তো অবশ্যই আপনাকে লিখতে হবে। একটা ডায়েরিতে আপনি নিয়মিত লিখে রাখবেন আপনার পাওনা দেনার হিসাব, আপনার লেনদেনের হিসাব, আপনার মৃত্যুর পর আপনার সম্পদ দিয়ে কোনো একটা ভালো কাজ হোক, সাদেকায়ে জারিয়া হোক, মসজিদ মাদ্রাসা হোক, জনকল্যাণমূলক কোনো কাজ হোক, অথবা আপনার ওয়ারিস যাদের জন্য কোরআনে হিস্সা, আপনার মৃত্যুর পর সম্পদের হিস্সা ঠিক করা নাই, এরকম কোনো আত্মীয় যারা আছে, যেমন নাতি নাতনি, এদের কোনো নির্দিষ্ট হিস্সা ঠিক করা নাই, তাদের জন্য আপনি অথবা অন্য কারোর জন্য আপনি ওসিয়ত করে যেতে চান যে আমার সম্পদের এই অংশ বা ওই মুখ সম্পদটা বা এই পরিমাণ টাকা আমি চাই যে আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা বা ওই খাতে ব্যয় করবা। তো এগুলো লিখে ফেলান সন্তানদেরকে সম্বোধন করে। এটি সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এরপরে ভাই 7 নম্বরের সুন্নাহ যেটি হারিয়ে গেছে, সেটিকে পুনর্জীবন করা দরকার। এটি হলো সবচাইতে কঠিন আজকের বাস্তবতায়, আজকের যুগে। সেটি হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া। এশার নামাজের পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিছানায় চলে যাওয়া এবং ঘুমিয়ে পড়া। এই সুন্নাহটা সমাজ থেকে এইভাবে হারিয়ে গেছে যে এ আমল করাটা অনেক কঠিন। আপনি রাত জেগে যে কাজটা করবেন, ওই কাজটা ফজরের পরে করেন, আপনার জীবনে বরকত হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া। হারিয়ে গেছে প্রায়, খুব বেশি একটা আমল নেই, শহর তো বটে, গ্রামেও নেই। 8 নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো এশার নামাজ 1/3 পর্যন্ত দেরি করে পড়া। এই আমলটাও কিছু মাদ্রাসার মসজিদ ছাড়া, বড় বড় মাদ্রাসাগুলো কেন্দ্রিক যে মসজিদ, সেগুলো ছাড়া অন্য জায়গায় খুব একটা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটি হাদিস আছে, তিনি বলেছেন আমার উম্মতের জন্য খুব বেশি কষ্টকর হবে, সে আশঙ্কা যদি আমার না হতো, তাহলে আমি এশার নামাজকে দেরিতে পড়ার নির্দেশ জারি করে দিতাম। এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন এশার নামাজ একটু বিলম্ব করে পড়া। বিলম্ব করে পড়া বলতে মধ্যরাত পর্যন্ত নেওয়া না, বিলম্ব করে পড়া বলতে সর্বোচ্চ 1/3 পর্যন্ত নেওয়া। এর মাধ্যমে কি হবে, এশার আগে সব কাজগুলা করা সহজ হবে, খাওয়া দাওয়া সব। তারপরে এশার নামাজ পড়ে মানুষ ঘুমিয়ে যাবে। এশার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া পছন্দ করতেন। কেন? আপনি এশার আগে যখন খেয়ে ফেলবেন, তখন এশার পর তাড়াতাড়ি শোয়া সহজ হবে।
তাছাড়া এশারের আগে যখন আপনি খেয়ে মসজিদে যাবেন, জামাতে সালাত আদায় করবেন, রুকু সিজদা করবেন, উঠবস করবেন, আপনার খাবারটা হজম হয়ে যাবে, এরপর আপনি বিছানা যাবেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাঝে ওই যে বললাম দুনিয়ার কল্যাণও আছে, আখিরাতের কল্যাণও আছে। এজন্য ভাইরা 8 নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাহ হলো এশার সালাতকে একটু পরে পড়া এবং অন্যান্য সব কাজ, খাওয়া দাওয়া সব এশারের আগে সেরে ফেলা। 9 নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো সম্মানিত 4 মাসের সম্মান দেওয়া। কোরআনে কারিমে সূরা বাকারা এবং সূরা তাওবা 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাস সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে বছরে 12টি মাস, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে এই গণনা চলে আসছে আল্লাহর কাছে। তবে এর মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। এই 4টির মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম 3টি ধারাবাহিক, আর 4র্থটি হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ বিশেষ সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা দিয়েছেন। আমরা জানি না মর্যাদা দেব কোত্থেকে, মর্যাদা কিভাবে দেব এই মাসের। এই মাসগুলো যে সম্মানিত মাস সেই কথাটা মাথায় রেখে এই মাসে অন্যান্য আমলগুলো, রুটিন আমলগুলোকেই বিশেষ গুরুত্বের সাথে করব, গুনাহ কাজ থেকে বেঁচে থাকার জন্য আলাদা চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ গুনাহের কাজ, পাপের কাজ অন্য মাসের চাইতে এই মাসে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করবে। তাহলে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটা আমল হলো এই সম্মানিত 4 মাসের ধারণাটাই হারিয়ে গেছে। সম্মান দেওয়া তো পরের কথা, এটাকে আমরা পুনর্জীবন করব, দিব তো ইনশাআল্লাহ। সম্মানিত 4 মাস, আবারও বলছি, জিলকদ, জিলহজ, মুহররম, শেষ 3 মাস। আর 4র্থটা কোনটা? রজব মাস। রজব মাস আর জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস, এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। রুটিন ইবাদতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা। 10 মুহররম মাসে নফল রোজা 2-4টা হলো রাখার চেষ্টা করা। 11 বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো। 12 মসজিদে ঢুকার পর 2 রাকাত নামাজ পড়া, ওযু করার পর 2 রাকাত নামাজ, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়া। 13 ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া, আল্লাহকে খুশি করার জন্য, এটা সুন্নাহ হারিয়ে যাওয়া। 14 সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া, পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া? সালাম দেওয়া। 15 নম্বর হলো মিসওয়াক বেশি বেশি করা, অধিক পরিমাণে করা, একটু পর পর মিসওয়াক করতে থাকা। 16 নম্বর হলো আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা। 17 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, মাঝে মধ্যে হলেও ভোর রাতে তাহাজ্জুদের নামাজ অন্তত পড়া। আর ভোর রাতে পড়তে না পারলে এশার পরে হলো 2 রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে ফেলবেন, সেটাতেও আপনি সওয়াব পাবেন। 18 নম্বর হলো সালাতুদ দুহা বা চাশতের নামাজ আদায় করা। 19 নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা। 20 নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়া। 21 নম্বর সুন্নাহ, যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে, সেটি হলো আপনার সালাম দেওয়া। বাচ্চাদেরকেও কি দেওয়া? সালাম দেওয়া, ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া। 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা। 23 নম্বর সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা। অসুখ বিসুখ হলে কোরআন থেকে দোয়া দ্বারা কি করা? আরোগ্য লাভের চেষ্টা করা। 24 নম্বর সুন্নাহ হলো সকালে ফজরের পরে না ঘুমানো। 25 নম্বর সুন্নাহ হলো কোনো খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া। এবং 26 নম্বর সুন্নাহ হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে, বাসার এলাকার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাসায় যাওয়া। 27 নম্বর সুন্নাহ হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। 28 নম্বর সুন্নাহ হলো মুস্কি হাসা, বিশেষ করে মানুষের সাথে যখন কথা বলবো, সাক্ষাৎ হবে, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। এবং 29 নম্বর সুন্নাহ হলো নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলা। আর 30 নম্বর সুন্নাহ হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, এতে তাকে শোনাই দেওয়া সুন্নাহ। 31 নম্বর সুন্নাহ হলো ঘুমানোর সময় ওযু করে ঘুমানো। 32 নম্বর সুন্নাহ হলো কিবলার দিকে থুতু না ফেলানো। 33 নম্বর সুন্নাহ হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া, প্লেট তো অবশ্যই চেটে খাওয়া। 34 নম্বর সুন্নাত হলো সাহারির সময় খেজুর খাওয়া। আর 35 নম্বর সুন্নাহ হলো পাত্রের বাইরে পানি পান করলে বাহিরে নিঃশ্বাস ফেলা, পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা। 36 নম্বর সুন্নাহ হলো কোনো আশ্চর্যজনক কিছু দেখলে, অভিভূত হলে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা। 37 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বের হতে দেওয়া, বিশেষ করে সূর্য ডুবার সময়। এবং 38 নম্বর সুন্নাহ হলো
শুক্রবারে রাতে এবং দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি দুরূদ পাঠ করা নবীজির প্রতি। 39 নম্বর সুন্নাত হলো পেট পরিপূর্ণ করে না খাওয়া, কিছুটা খালি রেখে তারপরে ওঠা। 40 নম্বর সুন্নাত হলো যা বাচ্চা জন্মগ্রহণ করার পর নবজাতকের কানে, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এর বাইরেও আরো বলেছি চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে কি করা, রোজা রাখা, আরো সুন্নতের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা, আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন।